মুসৌরি থেকে আমরা চলে এসেছিলাম ধনৌল্টি। আগের পর্বগুলিতে জায়গাগুলোকে বিস্তারিতভাবে তুলে ধরেছি। গত দুটো পর্বে ধনৌল্টির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরেছি আপনাদের সামনে। উল্লেখ করেছি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত খরচ ইত্যাদি সব তথ্য। যারা এখনো আগের পর্বগুলো দেখেননি তারা পর্বগুলো পরপর দেখে নিতে পারেন, তাহলে পুরো সিরিজটি উপভোগ করার পাশাপাশি সব তথ্য পেয়ে যাবেন। মিশন উত্তরাখণ্ড সিরিজের সবকটি পর্ব একটি প্লে লিস্টে রাখা আছে, তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আগ্রহীরা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই পর্বে আপনাদের নিয়ে যাব সুরকান্ডা বা সুরকুন্ডা মাতার মন্দিরে। এই মন্দির সতী পীঠের অন্যতম একটি মন্দির। সুরকান্ডা মাতার মন্দির ধর্মীয় রীতিনীতি ও বিশ্বাসের কারণে তো বিখ্যাতই, কিন্তু এর পাশাপাশি রয়েছে হিমালয়ের নৈসর্গিক দৃশ্য আর পথের শোভা, যা কিনা মন ভরিয়ে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। ধনৌল্টি থেকে শুভ সকাল বন্ধুরা। খুব ঠান্ডা এখানে, হিমালয় ছুঁয়ে ছুটে আসছে শীতল বাতাস, কাঁপিয়ে দিচ্ছে একেবারে, কথা বলার মতো অবস্থা নয়। আর যাব আমরা এখান থেকে 7 কিলোমিটার দূরে সুরকুন্ডা মাতা দেবী মন্দিরে, সতীপীঠের অন্যতম পীঠ। তো গাড়ির অপেক্ষায় বসে আছি। 8:30 মতো বাজে, নরম রোদ উঠেছে, সেই রোদ আমার মুখে এসে পড়ছে। আপাতত এই শীতের সকালে রোদ পোহাচ্ছি আর অপেক্ষা করছি গাড়ির। ফলে শুরু করছি এখান থেকে নতুন একটি পর্ব। তাহলে সঙ্গে থাকুন, গোটা পর্ব দেখা যাক কি খুঁজে পাই আমরা, সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। গাড়ি এসে গেছে, ড্রাইভার একটু চা খেতে গেছে। ড্রাইভার এলে এবার আমরা রওনা দেবো সুরকুন্ডা দেবী মন্দিরের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে চাম্বা মুসৌরি রোড। এদিকে সোজা গেলে চাম্বা আর এদিকে সোজা গেলে মুসৌরি। গাড়ি ছুটল কদ্দু খালের উদ্দেশ্যে। ওখান থেকে ট্রেক করে বা রোপওয়ে চড়ে পৌঁছানো যায় সুরকুন্ডা দেবীর মন্দিরে। যেতে যেতে কয়েকটা তথ্য জানিয়ে দিই আপনাদের। ধনৌল্টি থেকে কদ্দু খালের জন্য অ্যাজ সাচ কোনো বাস বা শেয়ার গাড়ি পাওয়া যায় না। রোডওয়েজের একটা বাস দেরাদুন থেকে ছেড়ে এসে মুসৌরি হয়ে চাম্বা যায়। সকাল 9:30 নাগাদ ওই বাসটা ধনৌল্টি পৌঁছয়। ওটা কদ্দু খাল হয়ে যায়। ভাড়া 30 টাকার মতো। তবে লোকাল বাসে ভিড় থাকার সম্ভাবনাই বেশি। এছাড়া সকালের দিকে লোকাল কয়েকটা সুমো জাতীয় গাড়ি চলাচল করে, সেটাও ধনৌল্টি থেকে নয়, আশেপাশের গ্রাম থেকে ছেড়ে এসে ধনৌল্টি হয়ে কদ্দু খাল বা চাম্বা যায়। শেয়ারে ভাড়া পড়ে 50 টাকার মতো। তবে ওই গাড়িগুলি অধিকাংশই ভর্তি হয়ে আসে, তাই সিট পাওয়া মুশকিল। পরিবার নিয়ে গেলে রিজার্ভ গাড়ি ভরসা। আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, যাতায়াত নিয়ে ভাড়া পড়েছিল 1500 টাকা। ধনৌল্টি থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে কদ্দু খাল বলে একটা জায়গা আছে। সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছি, মানে নেমেছি। কদ্দু খাল থেকে এই সুরকুন্ডা দেবী মন্দির যেতে হয়। তো সুরকুন্ডা দেবী মন্দির এখান থেকে ট্রেক করে গেলে 1.5 কিলোমিটার। মন্দির এখান থেকে দেখাও যায়, এখান থেকে যদিও এই লেন্সে দেখতে পাবেন না। ওই উপরে দেখা যাচ্ছে মন্দির, আর এই হচ্ছে মন্দিরের গেট, মানে যেখান থেকে সিঁড়ি শুরু হয়েছে, সিঁড়ি করা রয়েছে যদিও। এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির এবং এখানে প্রচুর মানুষ তাদের প্রার্থনা নিয়ে আসেন এই সুরকুন্ডা মাতার কাছে। বিশেষ করে স্থানীয়দের কাছে তো বটেই, বাইরেরও প্রচুর মানুষ এখানে আসেন, উপরে যান। রোপওয়ে সার্ভিসও রয়েছে যদিও। তো রোপওয়ে সার্ভিস এখান থেকে আরও 100 মিটার উপরে উঠতে হবে তারপরে। আর এই হচ্ছে সুরকুন্ডা মাতা মন্দিরের গেট। এই সিঁড়ি শুরু হলো এখান থেকে। আর এই জায়গাটার নাম হচ্ছে কদ্দু খাল। আমি মোটামুটি লোকজনের সঙ্গে কথা বলে যা বুঝলাম, যে কাদ্দু তো বেসিক্যালি আমরা কুমড়োকে বলি, মানে হিন্দিতে কুমড়োকে কদ্দু বলে, লোকি যেমন লাউ। তো কাদ্দু খাল সম্ভবত এখানে কিন্তু প্রচুর কুমড়ো হয়, সেই কারণেই হয়তো এই জায়গাটার নাম
কাদ্দু খাল হয়ে থাকতে পারে বলে আমার ধারণা। এটার মানে ঐতিহাসিক কোনো ব্যাখ্যা আছে কিনা, আর পেছনে কোনো হিস্ট্রি আছে কিনা সেটা জানি না, এখানকার লোকাল লোকজন সেটা বলতেও পারলো না। তো এই হচ্ছে কাদ্দু খাল। এখান থেকে ট্রেক শুরু হয় সুরকুন্ডা দেবী মন্দিরের যাওয়ার জন্য। আর সুরকুন্ডা দেবী মন্দির মানে হচ্ছে সতীপীঠের একটি পীঠ, মানে সতী মার এখানে সির অর্থাৎ মুন্ডু পড়েছিল, তাই সুরকুন্ডা, সির থেকে সুরকুন্ডা দেবী মন্দির। এদিক থেকে ধনৌল্টি, এটাও কিন্তু মুসৌরি চাম্বা রোডের মধ্যেই পড়ে। মুসৌরি চাম্বা রোডটা এদিক থেকে এসছে, এই ধনৌল্টির দিক থেকে এদিক থেকে এসে এদিকে চলে গেছে চাম্বার দিকে, ঠিক আছে। আর এই জায়গাটাই হচ্ছে আপনাদের কাদ্দু খাল। কাদ্দু খালটা খুব ছোট্ট একটি জায়গা, মূলত এই মন্দিরকে কেন্দ্র করে এই জায়গাটার বিস্তার। চারদিকে প্রসাদের সামগ্রীর দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে কাদ্দু খালটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, চলুন আমার সঙ্গে, জাস্ট পায়ে পায়ে হেঁটে একটুখানি জায়গা দেখে নেবেন। वो दूर देख रहा है मंदिर ऊपर, है ना? हाँ वही है। ये माता सती का सिर है यहाँ पर, जो कनखल हरिद्वार में राजा दक्ष ने यज्ञ करवाया था ना, उसमें माता सती को तो बुलाया पर भगवान शंकर को नहीं बुलाया। उन्होंने सोचा मेरे पति का अपमान कर दिया, उनको बुलाया नहीं यहाँ पर, और उन्होंने हवन कुंड में आहुति दे दी। और माता सती जब सती हो गई, मृत शरीर को त्रिशूल में फंसाकर भगवान शंकर लेकर आए थे, उस समय यहाँ पर माता सती का सिर गिरा था जी, इसलिए इस मंदिर का नाम पड़ा है। हाँ, श्रीकूट पर्वत है ये, वैसे श्रीखंड था ये, अब ये शुद्ध नाम सुरकंडा है जी। 550 साल पुराना इतिहास है इसका भी। जो माता की शिला है ऊपर ना, वो भी प्राचीन है, पत्थर पर अंकित है वो माता की। उसमें नथ हुआ ना, ये मांग हुआ ऊपर का, ये सब उसमें अंकित है उस शिला में। জয় মাতা দি। জয় মাতা দি। জার্নি শুরু করছি সুরকুন্ডা দেবী মন্দিরের উদ্দেশ্যে। জয় মাতা দি। জয় মাতা দি। জয় মাতাদির নাম করে শুরু করলাম যাত্রা। এই ত্রিকুট পাহাড়ের মাথায় মন্দির, এইভাবে সিঁড়ি করা রয়েছে, এঁকে বেঁকে তা উঠে গিয়েছে মন্দির পর্যন্ত। ট্রেক করেও যেতে পারেন। পথের নৈসর্গিক শোভা দুর্দান্ত, তবে পথ খাড়া চড়াই। বিকল্প পথ অবশ্য আছে, তা হলো রোপওয়ে বা কেবল কার। এই কেবল কার সার্ভিস আগে ছিল না, হালে হয়েছে। আমার পার্টনারের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই কেবল কারে চড়ে যাওয়াই শ্রেয় মনে করলাম। আমার পুরনো দর্শকরা জানেন যে হিমালয়ের বহু ট্রেক রুটকে অতীতে আমি তুলে ধরেছি এই চ্যানেলে। সপরিবারে পাহাড় ডিঙিয়ে যাওয়ার সেই সব ছবি তুলে ধরেছি এই চ্যানেলে, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। তা বলে হতোদ্যম হয়ে হাল ছেড়ে দিইনি। তবু আমরা চেষ্টা করছি নানা জায়গাকে আগের মতোই আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের এই কঠিন প্রয়াস সফল করার জন্য পাশে থাকুন। ও হ্যাঁ, আর একটা কথা, রোপওয়ে সেন্টার পর্যন্ত 150 মিটার মতো সিঁড়ি ভাঙতেই হবে। একেবারে মেইন রোডের ধার থেকে কেবল কার সার্ভিস পাবেন না, ফলে কিছুটা চড়াই ভাঙতেই হবে। যারা যাবেন তারা সাথে জলের বোতল সঙ্গে নিতে ভুলবেন না। আর যারা পুজো দেবেন তারা পুজোর ডালি এই কাদ্দু খাল থেকে পেয়ে যাবেন, এখান থেকেই নিয়ে ওপরে উঠতে পারেন। পুজোর ডালির দাম শুরু হয় মোটামুটি 100 টাকা থেকে।
এই সুরকুন্ডা দেবী মন্দিরের যে ট্রেকটা 1.5 কিলোমিটার ট্রেকটার আসল মজা কোথায় জানেন? সেটা হচ্ছে এর নৈসর্গিক দৃশ্য। মানে আপনারা যেতে যেতে পথে যা দেখতে পাবেন তুলনাহীন। এই পথের জার্নিটা মানে পথের শোভা উপভোগ করার জন্যই এই ট্রেকটা করার দরকার। আমি এটা বলে রাখলাম, যারা সুরকুন্ডা দেবী আসতে চান তারা ট্রেক করলে গোটা পথের যে শোভা বা সৌন্দর্য সেটাকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। কোনো উৎসাহী পর্যটক বা তীর্থযাত্রী যদি এই সুরকুন্ডা দেবী মন্দিরের এখানে থাকতে চান, অর্থাৎ এই কাদ্দুখালে থাকতে চান, সে ব্যবস্থাও আছে। এখানে থাকা খাওয়ার জায়গা রয়েছে। এখান থেকে রোপওয়ে সার্ভিস রয়েছে সুরকুন্ডা দেবী মন্দিরে যাওয়ার জন্য। যারা হেঁটে যেতে চান তারা হেঁটে যেতে পারেন। 1.5 কিলোমিটার রাস্তা ট্রেক করতে হবে, এরিয়াল ডিস্টেন্স যদিও। আর এই হচ্ছে রোপওয়ে সেন্টার। এই যে দেখছেন দীর্ঘ লাইন। এখান থেকে রোপওয়ে চড়েও মন্দিরে যেতে পারেন, তবে রোপওয়ে সেন্টারে আসার পথটুকু ট্রেক করে আসতে হবে কিছুটা। এই হচ্ছে টিকিট কাউন্টার। 205 টাকা করে পড়ে পার পারসন, আপ অ্যান্ড ডাউন। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। जी 3 टिकट चाहिए। 3 615 रुपये। 615। हाँ जी हाँ जी। এই যে 615 টাকা দিয়ে 3 জনের টিকিট কাটলাম। এবার লাইনে দাঁড়াই। দীর্ঘ লাইন পড়েছে, দেখেছেন? বিশাল লাইন। রোপওয়ে চড়ার দীর্ঘ লাইন, সেই লাইনে দাঁড়িয়ে আছি। প্রচুর মানুষ দেখছি রোপওয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার পেছনে লাইন দেখুন। বললাম না, প্রচুর মানুষের লাইন। এই হচ্ছে গেট। এখানে ঢোকার আপাতত ছাড়পত্র মিলবে। টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি কখন রোপওয়েতে চড়তে পারি। ওয়েটিং লাউঞ্জে বসে আছি। আপাতত ভেতরে ঢুকতে পেরেছি। এই যে বসে আছি। এবার আমাদের কখন ডাক আসে, ট্রলি আসুক, তারপরে মানে রোপওয়ে ট্রলি আসবে, তারপরে ডাকবে, তারপরে ভেতরে যেতে পারবো। বসে পড়েছি রোপওয়েতে, কেবল কারে।
পৌঁছে গেছি। টোটাল 7 মিনিট মতো লাগলো আসতে নিচ থেকে উপরে। ফলে আপাতত আমরা পৌঁছে গেছি সুরকুন্ডা দেবী মন্দিরে। এবার মন্দির দর্শন করাবো আপনাদের। মন্দিরের সিঁড়িতে পা দেওয়ার আগেই রয়েছে জুতো রাখার জায়গা। সেখানে জুতো খুলে আবার কয়েক ধাপ সিঁড়ি ভেঙে পৌঁছতে হয় সুরকুন্ডা দেবীর মন্দিরে। উত্তরাখণ্ডের চাম্বা জেলার সকলানা রেঞ্জের অন্তর্গত ৮,৫০০ ফুট উঁচুতে অবস্থিত এই মন্দির হিন্দুদের কাছে অতি পবিত্র একটি স্থান। চাম্বা শহর থেকে দূরত্ব ২২ কিলোমিটার আর মুসৌরি থেকে দূরত্ব ৪০ কিলোমিটার, দেরাদুন থেকে দূরত্ব ৬৭ কিলোমিটার। দাঁড়িয়ে রয়েছি মাতা সুরকুন্ডা দেবীর মন্দিরে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরকুন্ডা দেবী মন্দির, আর এই হচ্ছে তার পাশে এটা হচ্ছে ভৈরব দেবতার মন্দির। তার পাশে রয়েছে শিবালয়, শিবজির মূর্তি আর কি, বা শিব মন্দির। আর এইদিকে রয়েছে হনুমানজির মন্দির। ঢুকেই প্রথমে বাঁহাতে সুরকুন্ডা দেবীর মন্দির, আর সুরকুন্ডা দেবীর মন্দিরের সামনাসামনি যদি আমি এভাবে দাঁড়াই, সুরকুন্ডা দেবীর মন্দিরের ঠিক ডান দিকে হচ্ছে ভৈরব দেবতার মন্দির, বাঁ দিকে হনুমানজির মন্দির এবং উল্টো দিকে শিবজির মন্দির। এই হচ্ছে হনুমানজির মন্দির, এটা শিব মন্দির, শিবালয়। আর এই হচ্ছে ভৈরব দেবতার মন্দির। সতীর মৃতদেহ নিয়ে শিব যখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব চালাচ্ছিলেন, তখন ভগবানরা বুঝতে পেরেছিলেন যে এ গোটা ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে শিবের ক্রোধ যদি প্রশমিত করা না হয়। শিব যদি এভাবে তাণ্ডব চালাতে থাকেন তাহলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় এসে যাবে, মহাপ্রলয়। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন করেন। তারই টুকরোগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় পরে সেগুলোই সতীপীঠ হিসাবে চিহ্নিত হয় পরবর্তীকালে। তো এই মুহূর্তে এই যে সুরকুন্ডা দেবী মাতা মন্দির, এখানে সতীর মুন্ডু পড়েছিল বা সির, সেই থেকেই সুরকুন্ডা মন্দিরের নাম হয়েছে। তো সুরকুন্ডা দেবী মন্দির এই কারণে একটি সতীপীঠ, এবং সতীপীঠের অন্যতম একটি পীঠ হচ্ছে এই সুরকুন্ডা দেবী মন্দির। এই মন্দির অত্যন্ত জাগ্রত, প্রচুর মানুষের ভিড় হয়। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দেশান্তর থেকে মানুষ এখানে আসেন তাদের মনোকামনা পূর্ণ করতে। এখানে পুজো দেন, তারা প্রার্থনা জানান এবং তারা এই নৈসর্গিক শোভা উপভোগ করেন। প্রকৃতির যে নেচারের যে শোভা সেটাও উপভোগ করা যায়, কারণ এই মন্দিরের অবস্থানটা একটা পাহাড়ের মাথায়। ফলে এখান থেকে গোটা হিমালয়ান রেঞ্জটাও দেখা যায়। ফলে একদিকে প্রকৃতি, অন্যদিকে
ধর্ম বা বিশ্বাস, সেই থেকেই প্রচুর মানুষের আগমন ঘটে এই সুরকুন্ডা দেবী মন্দিরে। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী। মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ এক যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি দক্ষ। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান। সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী সেই যজ্ঞের আগুনে নিজেকেই আহুতি দেন। শোকাহত মহাদেব দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিতি পায়। সতীর 51 পীঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ ও পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয়। ভারত সহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কায় এই 51 সতীপীঠ অবস্থিত। আবার অন্য একটি সূত্র বলছে পাকিস্তানের হিংলাজে সতীর মস্তিষ্ক পড়েছিল, যা কিনা মরুতীর্থ হিংলাজ নামে খ্যাতি কুড়িয়েছে। পাকিস্তানের করাচি থেকে 125 কিলোমিটার দূরে হিঙ্গুলা বা হিংলাজে দেবী দুর্গার নাম কোটারি। ভয়ঙ্কর তৃতীয় নয়নের জন্য শিব সেখানে ভীম লোচন। পুরাণ কাহিনীর উপর নির্ভর করে উপন্যাস লেখার সময় পড়াশোনা করতে গিয়ে দেখেছি একটা পুরাণের কাহিনীর সঙ্গে অন্যটা কন্ট্রাডিক্ট করে। যাই হোক, এখানে এসে প্রকৃতিকে যেভাবে উপভোগ করলাম সেটাই বড় পাওয়া, সঙ্গে উন্মুক্ত দিগন্ত জুড়ে হিমালয়। হিমালয় মানে তো শিবের আরাধনা, শিবজি তো সর্বসর্বা। হিমালয়ে শিব মন্দির থাকবে না তা কি হয়? সুরকুন্ডা দেবী মন্দিরের লোকেশনটাই এমন যেখান থেকে সমস্ত পিকগুলো দেখা যায়। গোটা হিমালয় রেঞ্জের গঙ্গোত্রী রেঞ্জটা দেখা যায়, নন্দাদেবী রেঞ্জ দেখা যায়, আর অনেকগুলো পিক দেখা যায়। আজকে সবকটা দেখা যাচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে, হয়তো এই গোপ্রোর হোয়াইট লেন্সে দেখতে পাচ্ছেন না আপনারা। আজকে তাও ফগ আছে কিছুটা, পুরো ক্লিয়ার নয়, কিন্তু ক্লিয়ার থাকলে দুর্দান্ত দেখা যায় পুরোটা, কারণ এখান থেকে পুরো 360 ডিগ্রিটাই ওপেন। সুরকান্ডা বা সুরকুন্ডা দেবীর মন্দির চত্বর থেকে হিমালয়কে দুর্দান্তভাবে উপভোগ করা যায়, কারণ পুরোটাই খোলামেলা, কোনো অবস্ট্রাকশন নেই। খালি চোখে বেশ কয়েকটা শৃঙ্গ দেখতে পেলাম। ক্যামেরার লেন্স অবশ্য তা তুলে ধরতে অপারগ। হালকা মেঘ ও কুয়াশার আস্তরণ থাকায় ক্যামেরা হাল ছেড়ে দিল। জুম লেন্স লাগিয়ে ক্লোজ শটেও পরিষ্কার ধরতে পারলাম না। ওই যে বলে না, চোখ চোখই হয়, যা কিনা ঈশ্বরের সৃষ্টি, আর ক্যামেরা ও লেন্স তো মানুষের হাতে তৈরি, তাই চোখ যা দেখে তা ক্যামেরা ধরতে পারে না। মে জুন মাসে গঙ্গা দশেরার মেলা বসে এই সুরকুন্ডা দেবী মন্দিরে। তখন এই গোটা এলাকায় ঠিক ঠিক করে মানুষ। এখানে ধর্মশালাও আছে নিচে, যদিও এখন সেগুলো মেনটেন নয়, কারণ ওই বছরের সেই সময়টায় এখানে লঙ্গর বসে, প্রচুর মানুষের সমাগম হয়। সেই সময়টা ওই জায়গাটাকে আবার সাজিয়ে গুছিয়ে তোলা হয়। ফলে অন্য সময় যদি থাকতে হয় তাহলে নিচে থাকতে পারেন কাদ্দু খালে। সুরকুন্ডা দেবী মাতা মন্দির দর্শন হয়ে গেছে, ভালো করে দর্শন করেছি, পুজো টুজো দিয়েছি। এবার ফেরার পথে আবার যথারীতি রোপওয়ে চড়ে বসেছি।
রূপোয় নামছে, নামার কিছু দৃশ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে নিচে পায়ে চলা পথ, মানে যারা ট্রেক করে উঠছেন বা নামছেন তারা এই পথটা ইউজ করেন। এই পৌঁছে গেলাম। রোপওয়ে থেকে নেমে কাদ্দুখালে রাখা গাড়ি চড়ে সোজা ফিরে এলাম ধনৌল্টি। সুরকুন্ডা দেবী মন্দির থেকে চলে এসেছি ধনৌল্টি। ধনৌল্টিতে থাকার কথা আপনারা জানেন। ধনৌল্টিতে আপাতত কদিন রেস্ট নেব। কিন্তু সুরকুন্ডা দেবীর মন্দিরের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? সত্যি কথা বলতে কি, বাংলায় এভাবে সুরকুন্ডা দেবী মন্দির কেন ধনৌল্টি বা এই জায়গাগুলোকে সেভাবে তুলে ধরা হয়নি। আমি খুব বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটি পর্বে এক একটি জায়গাকে। আশা করি প্রত্যেকটি পর্ব আপনারা এনজয় করছেন, উপভোগ করছেন, একই সঙ্গে প্রকৃতিকে এবং ধার্মিক যে বিষয়টি আছে, যারা মন্দির বা এই ধরনের বিষয়গুলো এনজয় করেন তারাও আশা করি পুরো বিষয়টি উপভোগ করছেন। ফলে আজকে এই পর্বটা এখানেই শেষ করছি, কারণ সুরকুন্ডা দেবী মন্দির দেখা হয়ে গেছে, দর্শন হয়ে গেছে, আপনাদেরকে মন্দিরও দেখিয়েছি, প্রকৃতির শোভাও দেখিয়েছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। গল্প কিন্তু এখনও ফুরোয়নি, আবার নতুন গল্প নিয়ে ফিরে আসবো পরের পর্বে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, টেক কেয়ার। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই 12 বছর আগে ইউটিউবে প্রথম শুরু করেছিলাম ট্রাভেল অ্যান্ড ইভেন্ট নিয়ে এই চ্যানেল। কোনোদিন পেড কন্টেন্ট বানাইনি, প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, নিরপেক্ষ থেকেছি, তথ্যপূর্ণ কন্টেন্ট উপহার দিয়েছি আপনাদের। আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। কিন্তু ট্রাভেল কন্টেন্ট বানানো ভীষণ এক্সপেন্সিভ। গত 12 বছর ধরে একা টানছি, এবার আপনাদেরও পাশে চাই। তাই পারলে সাধ্য মতো চ্যানেলটির পাশে দাঁড়ান। বিন্দু থেকেই তো সিন্ধু হয়, তাই না?